বলো। তুমি কখন যাবে প্রিয়মের বাড়িতে? আমি একটু পরেই বেরোবো। খুব সাবধান ছিলাম। বিপিন সাধুকা আমাদের দেখে ফেলেছে। ও হয়তো সবটা জানে। ও কিছু একটা করার চেষ্টা করবে। আমি বলছিলাম যে প্রিয়মের ফুলসজ্জায় না গেলেই নয়। না না, যেতে আমাকে হবেই। কারণ আমি জানি আমি না গেলে ফুলসজ্জাটা বানচাল করার চেষ্টা করবে শালঙ্করা ব্যানার্জি। কিন্তু ছিলাম, তুমি গেলে যদি কোনো বিপদ ঘটে? কি বিপদ হবে? তুমি চিন্তা করো না। প্রিয়ম ফুলসজ্জার ঘর অব্দি পৌঁছতে পারবে না। হ্যাঁ, আর এই যে এই শাড়ি, এই শালঙ্করা ব্যানার্জির এই শাড়ি প্রিয়মের গায়ে উঠবে না। তুমি পারবে? পারবে কুশ? পারবো পারবো সুভাষদা, আমাকে তো পারতে হবেই। 100 বার পারবো। শালঙ্করা ব্যানার্জির কথার খেলাপ হয় না। তার যদি কথার খেলাপ হয় তাহলে তো প্রিয়মের কাছে আমরাই হেরে যাব, তাই না? আর সেটা হতে দেওয়া যায় না। কারণ কারণ প্রিয়ম হলো মস্ত বড় একটা থ্রেট। ইয়েস সুভাষদা, প্রিয়ম আমাদের কাছে মস্ত বড় একটা থ্রেট। ও যদি এই শাড়িটা পরে ড্যাং ড্যাং করে ফুলসজ্জার ঘর অব্দি পৌঁছে যায়, তাহলে এই বাড়িতে এরপর থেকে ও যেটা বলবে সেটাই হবে। আর সেটা তো হতে পারে না, তাই না? সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু কিন্তু তুমি সত্যি পারবে তো? হ্যাঁ, পারবো 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 মিতা, তুমি চিন্তা করো না। কিভাবে পারবে? আছে তো, একজন তো আছে। কে? কার কথা বলছো তুমি? কেন? যে শালঙ্করা ব্যানার্জির গুণ খায় আর তার গুণ গায়, আর যে শালঙ্করা ব্যানার্জির গুণ গায় না তাকে সে চিড় দেয়।